আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে অ্যান্ড এট দিস পয়েন্ট আপনারা হয়তো সবাই জানেন হুয়াওয়ের সাথে আমেরিকান যে ব্যান সেটি সম্পর্কে, অর্থাৎ গুগলের ওপেন সোর্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি হুয়াওয়ে তাদের ফোনে ব্যবহার করতে পারলেও তাদের যে সার্ভিস অ্যাপগুলো রয়েছে লাইক ইউটিউব, জিমেইল বা আদার প্লে স্টোর সার্ভিস এর কোনোটাই হুয়াওয়ে তাদের ফোনে ব্যবহার করতে পারছে না বেশ কয়েক বছর যাবৎ। তবে সফটওয়্যারের এই লিমিটেশন কিন্তু হুয়াওয়ের হার্ডওয়্যার ডিপার্টমেন্টকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারেনি এবং তার একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে আমাদের আজকের ভিডিওতে থাকা হুয়াওয়ে মেট 40 প্রো। এবং আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই তাহলে অ্যাপলের পর সবথেকে বেটার হার্ডওয়্যার ডিজাইন করে থাকে হুয়াওয়ে এবং তাদের প্রতিটা ফোনেই কিন্তু কিছুটা নিউ ডিজাইন ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাই, যেটা ডেফিনেটলি বোঝা যায় তারা অনেকটা রিসার্চ করেই বের করা, লাইক দিস হুয়াওয়ে মেট 40 প্রো। তো চলুন আজকের ভিডিওতে আমরা মেট 40 প্রো আনবক্স করব এবং জানাবো আমার ফার্স্ট ইমপ্রেশন, যেহেতু ডিভাইসটি আমি গতকালকেই পেয়েছি। যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেন তারা হয়তো জানেন, আর যারা এখনো ফলো করছেন না তারা চাইলে ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার মেনশন করে রাখি, এই মুহূর্তে কিন্তু আমাদের চ্যানেলে একটি গিভঅ্যাওয়ে চলছে যেখানে রয়েছে 5টি মি বেসিক ইয়ারফোন এবং উইনার অ্যানাউন্স করতে এখনও বাকি আরও 4 দিন। সো আমি আশা করবো আপনারা প্রত্যেকেই সেই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করবেন। গিভঅ্যাওয়ের লিঙ্কটাও থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে টেক অ্যান্ড টক বিডি। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে রয়েছে তাদের শপ এবং তাদের কাছে আপনারা যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন বা গ্যাজেট বা এই ধরনের স্পেশাল এডিশন পেয়ে যাবেন বেশ সুলভ মূল্যে। সো আপনি চাইলে ঘুরে আসতে পারেন তাদের শপে অথবা যেতে পারেন তাদের ফেসবুক পেজে। তাদের সম্পর্কে বাকি ডিটেল থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। সো এই হলো হুয়াওয়ে মেট 40 প্রো এর বক্স। অ্যাজ ইউ ক্যান সি, কো ইঞ্জিনিয়ার্ড উইথ লাইকা। এটা তারা তাদের ফ্ল্যাগশিপ লাইন আপে বেশ কয়েক বছর ধরেই করে আসছে, অর্থাৎ লাইকার যে ক্যামেরা টিম সেটির সাথে মিলে তাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের একটা ইমপ্লিমেন্টেশন আমরা দেখেছি প্রিভিয়াসলিও। আর তাছাড়া এই ডিভাইসটিতে কিন্তু রান করছে অ্যাপ গ্যালারি, বিকজ অবভিয়াসলি এতে আপনারা আউট অফ দ্য বক্স পাচ্ছেন না গুগল প্লে স্টোর। অলরাইট, তো বক্সটি ওপেন করে প্রথমেই আপনারা পেয়ে যাবেন মেট 40 প্রো ডিভাইসটি অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ইটস আ গ্লোরি। ওকে, তো আপাতত এটিকে সাইডে রেখে দিচ্ছি। লেটস সি বক্সে আর কি কি থাকছে। দেন আপনারা পাচ্ছেন একটি এনভেলপ যার ভেতরে রয়েছে একটি সিম ইজেকশন টুল, আর তার ভেতরে রয়েছে একটি সিলিকন কেস এবং কিছু পেপার ওয়ার্ক। এরকম একটা এক্সপেন্সিভ ডিভাইসের সিলিকন কেস আমার কাছে কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়েছে। এটাতে একটা বেটার প্লাস্টিক কেস থাকলে ভালো হতো, বাট হে, ইউ হ্যাভ সামথিং আউট অফ দ্য বক্স যাতে আপনার ফোনটা প্রোটেক্ট করতে পারেন। দেন আপনারা পাচ্ছেন হুয়াওয়ের 66 ওয়াটের একটি চার্জিং ব্রিক, বাট এটি কিন্তু পিডি চার্জার না, অর্থাৎ এটি ইউএসবি এ থেকে টাইপ সি তে চার্জ করবে ডিভাইসটি। দেন পাচ্ছেন একটি ইউএসবি টাইপ সি ইয়ারফোন অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট একটি ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল ফর চার্জিং। অলরাইট, তো এগুলো সাইডে রেখে লেটস হ্যাভ এ লুক অ্যাট দিস বিউটি। সো ডিজাইন ওয়াইজ ভিডিও শুরুতে আমি বলেছি এটি বাই ফার দ্য বেস্ট লুকিং অ্যান্ড্রয়েড ডিভাইস অফ 2020 ইন মাই ওপিনিয়ন, স্পেশালি এর যে রিয়ারের ক্যামেরা ডিজাইনটি এটি কিন্তু বেশ ইউনিক। এবং আমি টিপিক্যালি যেটা দেখেছি প্রিভিয়াসলি অনেক বড় বড় ব্র্যান্ডও কিন্তু ক্যামেরা ডিজাইন বা রিয়ার ডিজাইনটা অন্যান্য কোম্পানি থেকে কিছুটা হলেও কপি করে, বা কপি না বললে আমরা বলবো ইন্সপায়ার্ড, বাট হুয়াওয়ে কিন্তু অলওয়েজ একটা রিফ্রেশিং ডিজাইন নিয়ে আসে মার্কেটে অ্যান্ড দিস ইজ নট দি এক্সেপশন। তো মেট 40 এই ডিজাইনটি ডেফিনেটলি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ফ্রন্টের কথা যদি বলি, ফ্রন্টে খুব একটা চেঞ্জ হয়নি। আপনারা যদি P40 প্রো দেখে থাকেন সেটির সাথে এটার ফ্রন্টের অনেকটাই মিল রয়েছে, যদিও P40 প্রোতে 4টি দিকেই কার্ভ ছিল, সেটা এখানে নেই। এখানে জাস্ট আপনারা পাচ্ছেন হরাইজন ডিসপ্লে যেটা 2 দিকে কার্ভড এবং এটি অলমোস্ট 90 ডিগ্রির মতো কার্ভড, যার কারণে আপনি বেশ ইমার্সিভ একটা ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন। বাট ইট ক্যান বি এ গুড থিং অ্যান্ড এ ব্যাড থিং অ্যাট দ্য সেম টাইম, বিকজ প্যানেলটির যে সাইড পোর্শন সেটিতে কিন্তু লাইটের রিফ্লেকশন অনেক বেশি দেখা যায় এবং সেই ক্ষেত্রে আপনি কন্টেন্টের কালার শিফটিংও দেখতে পাবেন, স্পেশালি আপনি যখন কোনো ভিডিও দেখছেন আর সেটা ওই পোর্শনে পড়ছে। বাট লুকের দিক থেকে নো কমপ্লেন। আর ফ্রন্টে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড়সড় ক্যামেরা কাট আউট। এখানে কিন্তু 2টি ক্যামেরা থাকলেও একটি টিওএফ বা টাইম অফ ফ্লাইট সেন্সর, যেটি মূলত ডেপ সেন্সিং এর জন্য হেল্প করবে পোর্ট্রেট মোডে। তাছাড়া এতে যে প্রাইমারি সেলফি ক্যামেরাটি রয়েছে এটি 13 মেগাপিক্সেলের এবং এটির কোয়ালিটিও ইনডোর লাইটিং কন্ডিশনে আমার কাছে বেশ প্রমিসিং মনে হয়েছে, স্পেশালি যখন আমি বিউটিফিকেশন অফ করে তুলছিলাম। যদিও বিভিন্ন লাইটিং সিনারিওতে এটি অবশ্যই এখনো ট্রাই করা হয়নি, সো এটার ডাইনামিক রেঞ্জ কেমন বা বাহিরে কালার রিপ্রোডাকশন কেমন সেটি আমি এখন মন্তব্য করতে পারছি না, বাট সো ফার ইনডোর লাইটিং কন্ডিশন দেখে আমি টোটালি স্যাটিসফাইড। আর এটি কিন্তু ফেস আনলকে অনেক বেশি হেল্প করে, অর্থাৎ একদম অন্ধকার সিচুয়েশনেও আপনি কিন্তু চমৎকার ফেস আনলকিং করতে পারবেন এই ফোনটিতে। রিয়ারের এই রিং এর কথা যদি বলি, এখানে আপনারা পাচ্ছেন মূলত 3টি ক্যামেরা, যেখানে প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, তাছাড়া থাকছে একটি 12 মেগাপিক্সেল f3.4 এর ক্যামেরা, যেটি কিন্তু 5x পর্যন্ত অপটিক্যাল জুম দেবে আপনাকে, অর্থাৎ কোনো রকম লসলেস জুম পাবেন আপনারা এতে 5x পর্যন্ত। তাছাড়া এতে থার্ড যে লেন্সটি পাচ্ছেন সেটি 20 মেগাপিক্সেল f1.8 এর, যেটি আপনাকে অ্যারাউন্ড 119 মিলিমিটার ফিল্ড অফ ভিউ দেবে, যেটি কিন্তু যথেষ্ট ওয়াইড। এই ফোনটির আরেকটি ভার্সন রয়েছে যেটি মেট 40 প্রো প্লাস, এবং সেখানে কিন্তু আপনারা বেসিক্যালি এটা থেকে
যেই বড় ডিফারেন্সটা দেখতে পাবেন সেটি হলো ক্যামেরাতে, এবং সেটিতে রয়েছে অপটিক্যাল 10x জুম, এখানে পাচ্ছেন 5x জুম। এছাড়া তেমন মেজর কোনো পার্থক্য নেই। স্টোরেজে কিছুটা পার্থক্য রয়েছে, এখানে আপনারা পাচ্ছেন UFS 3.1 স্টোরেজ, আর সেই ফোনটিতে থাকছে SFS 1.0। তবে ক্যামেরার কথা যদি বলি, প্রাইমারিলি যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে উইথ লাইকা অপটিক্স, এটা কিন্তু এই ধরনের ইনডোর লাইটিং কন্ডিশনেও বেশ অ্যামেজিং রেজাল্ট দিয়েছে, অ্যাজ ইউ ক্যান সি। তাছাড়া আপনি যখন ক্লোজ কোনো অবজেক্টের ছবি তুলতে যাবেন, এটি অটোমেটিক্যালি লেন্স সুইচ করে ফেলবে AI এর মাধ্যমে এবং আপনাকে বেস্ট শটটি দেওয়ার ট্রাই করবে। এবং কালার রিপ্রোডাকশনের ক্ষেত্রেও আমি বেশ পাঞ্চি অ্যান্ড ভাইব্রেন্ট কালার পেয়েছি, যেটা আমরা টিপিক্যালি হুয়াওয়ের ফোনগুলোতে দেখে থাকি, হুয়াওয়ের প্রসেসিংয়ে। আর অটোফোকাসও কিন্তু বেশ কুইক হচ্ছিল বিকজ অফ ইটস লেজার অটোফোকাস সিস্টেম। সো ক্যামেরা সেকশনে এক্সপেক্ট করাই যায় এটা ফ্ল্যাগশিপ যে মার্কেট রয়েছে বর্তমানে, সেই মার্কেটের টপ 3 এর মধ্যে থাকবে। হুয়াওয়ে কিন্তু তাদের মেট লাইন আপে কখনোই কোনো কম্প্রোমাইজ করেনি ফিচার প্যাকিংয়ের ক্ষেত্রে, এবং মেট 40 প্রো এর ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। অর্থাৎ এই ডিভাইসটিকে কিন্তু পাওয়ার করছে হুয়াওয়ের ব্র্যান্ড নিউ কিরিল 9005G চিপসেটটি, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড। যদিও এই চিপসেটের যে Antutu বেঞ্চমার্ক সেটি দেখে আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আই ডোন্ট নো এখানে অপটিমাইজেশনের কোনো ইস্যু রয়েছে কিনা, বাট আমি যদি UI নেভিগেশনের কথা বলি, হুয়াওয়ের যে EMUI 11 সেটিতে কিন্তু চমৎকারভাবে রান করছিল, স্পেশালি এর যে ডিসপ্লে অর্থাৎ 90 হার্টজ, এটি কিন্তু আপনাকে বেশ ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স দেবে ওভারঅল। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কোনো রকম ল্যাগ বা হিকাপ একেবারে থাকার কথাও না, এবং সেরকম কোনো ল্যাগ বা হিকাপ আমরা UI-তে অ্যাপ সুইচিং বা অন্য কোনো ক্ষেত্রে দেখিনি। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য UI, পার্সোনালি আমার কাছে মনে হয় হুয়াওয়ে এই একটা জায়গাতে আরও ইম্প্রুভমেন্ট প্রয়োজন, বাট স্টিল তারা কিন্তু যথেষ্ট ইম্প্রুভ করেছে এর UI-কে। কিরিল 9005G এর সাথে আপনারা যে GPU পাচ্ছেন সেটি মালি G78। সো এই ডিভাইসটি গেমিং পারফরমেন্সও আপনাকে দেবে একেবারে টপ অফ দ্য লাইন। যদিও এই অল্প সময়ের মধ্যে খুব একটা গেম ট্রাই করা হয়নি আমার, তারপরও যে একটা গেম খেলেছি সেটি আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। আর এক্সপিরিয়েন্সটাকে আরেকটু ইমার্সিভ করতে এতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টিরিও স্পিকার, এবং এটি কিন্তু বেশ সিরিয়াস মনে হয়েছে আমার কাছে, কারণ এর ওপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ডেডিকেটেড স্পিকার গ্রিল। এটি কিন্তু ইয়ারপিসের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়নি, যার কারণে সাউন্ড কিন্তু বেশ ব্যালেন্সড, অর্থাৎ বটম স্পিকার এবং ফ্রন্ট স্পিকার দুটো মিলে আপনাকে চমৎকার সাউন্ড প্রোভাইড করবে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের স্পিডও ছিল ইনিশিয়ালি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, অ্যান্ড লাস্টলি এতে আপনারা ব্যাটারি পাচ্ছেন 4400 mAh। সো এর সাথে যে 66 ওয়াটের চার্জার রয়েছে সেটি দিয়ে খুবই ফাস্ট ফোনটি চার্জ হবে ডেফিনেটলি। আর তাছাড়া এতে কিন্তু শুধু ফাস্ট ওয়্যার্ড চার্জিং না, এতে কিন্তু আপনারা ওয়্যারলেস চার্জিংও পাচ্ছেন আপ টু 50 ওয়াট। সো ইটস নট আ জোক। আর তাছাড়া এতে যদি আপনারা রিভার্স চার্জ করতে যান কোনো ডিভাইস, সেই ক্ষেত্রে আপনারা 5 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জ করতে পারবেন আপনার কোনো অ্যাক্সেসরিজ। যদি স্ক্রিন অন টাইম বা কেমন ব্যাকআপ পাবেন সেগুলো নিয়ে এখনও ইন ডিটেলে যাওয়া হয়নি আমার। অ্যাজ আই সেড বিফোর, আমি এটি গতকালকেই পেয়েছি, সো আমি এই ডিভাইসটি অবশ্যই আরও বেশি টেস্ট করব এবং কয়েক সপ্তাহের মধ্যে হয়তো এটার ফুল রিভিউ নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের কাছে। আর হ্যাঁ, আমি কিন্তু গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যবহার করছি অ্যাপল ওয়াচ সিরিজ 6, এবং এটিরও রিভিউ আসছে ইন কেস ইউ গাইজ আর ইন্টারেস্টেড। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আপনি যদি পূর্বে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ইউনিক ডিভাইস বা গ্যাজেটের রিভিউ মিস হয়ে না যায়। আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।